ক্লাবের সেক্রেটারি ছিল চৌধুরী ফরিদ, সন্ত্রাসী ফরিদ। সেও 100 কোটি টাকার মালিক হয়েছে, সেও পালিয়েছে। এখান থেকে সাধারণ মানুষ এসে তাদেরকে বিতাড়িত করেছে। আওয়ামী জালেমদের পতন হয়েছে, জালেম সাংবাদিকরা পলাতক, জালেম সাংবাদিকরা পালিয়ে গেছে। সেখানে আমার হাতে করাও কিছু সাংবাদিক ছিল। কিন্তু এই আওয়ামী অপশক্তির দালাল, আওয়ামী জালেমদের দালাল, আওয়ামী মাফিয়াদের দালাল যারা সাংবাদিক ছিল, তাদের বিরুদ্ধে আমার লড়াই কিন্তু সাংবাদিকতা শুরু থেকেই ছিল। এটা অনেকে বলেছেন এবং সেটা আমার অতীত লেখনীতে বলা মধ্যে ছিল। আসল কথা হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগের ভিতরে ভারতীয় দালাল আছে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করে। বিএনপির দালালরা কিন্তু আওয়ামী দালালদের চাইতে আরো বেশি কি খচ্চর। বিএনপির দালালরা কম পয়সায় বিক্রি হয়, আওয়ামী লীগের দালালরা একটু দাম করে ওগুলো বিক্রি হয়। জামাতের ভিতরে ভারতীয় দালাল আছে, এই কথা মিজান চৌধুরী সারা বাংলাদেশে কেউ বলে না। কারণ আমাদের মধ্যে মন মেজাজের মধ্যে এমন ঢুকে গেছে এখন বিএনপি ক্ষমতায় চলে আসছে। এই জন্য সবাই বিএনপি না করলেও বিএনপি কিন্তু হয়ে যায়। আর কয়েকদিন পরে যখন বিএনপিকে পিটানো হবে, বিএনপি যখন পালানো শুরু করবে, তখন এখন যখন আওয়ামী লীগের কোপ যারা খুলে ফেলছে, তখন কি অবস্থা হবে আপনাদের? কেমনে পারেন এগুলো আপনারা? কেমনে পারেন সকালবেলা আওয়ামী লীগ, বিকালবেলা কি বিএনপি? সকালবেলা আওয়ামী লীগের সাংবাদিকতা করলেন, বিকেলে শেখ হাসিনা যখন পালিয়ে গেল আপনারা হয়ে গেলেন বিএনপি সাংবাদিক। গ্রামে গঞ্জে সব করে দাঙ্গাবাজরাও এখন দাঙ্গাবাজিতে লিপ্ত, চাঁদাবাজিতে লিপ্ত। একমাত্র আমাদের মতো কয়েকজন লোক এখনো পর্যন্ত খাই না খেয়ে আমরা কাজ করে যাচ্ছি। লড়াই আরেকটা হবে, যারা অবৈধ সম্পদ অর্জনকারী, আওয়ামী লীগের অবৈধ সম্পদ অর্জনকারীদের টাকা বিএনপি পাহারা দিচ্ছে, জামাতে পাহারা দিচ্ছে। কেমন বলে যে জামাতের বিরুদ্ধে কথা বলি না কেন? জামাতের বেশি লোকজন কয়েকজন আছে দেখতেছে। জামাত কেমনে পাহারা দিচ্ছে? বাসখালী এমপিকে কারা পাহারা দিচ্ছে? পূর্ব দেশের পত্রিকার মানে জামাতের নিরাপত্তা বেষ্টনীতে এই আওয়ামী মুজিব পূর্ব দেশের মালিক অবৈধ সম্পদ অর্জনকারী নিরাপত্তা বেষ্টনীতে নিরাপদে রয়েছে। আজকে টেকনাফ থেকে খবর পেয়েছি, টেকনাফের আব্দুর রহমান কোটি টাকা ওই জামাতের পৌরসভার যিনি মেয়র প্রার্থী তার কাছে জমা রেখেছে, তিনি সব লেনদেন করছেন। এইভাবে সারা দেশে এইভাবেই চলছে।